الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب وقال رسول الله صلى الله تعالى عليه وسلم البركة مع أكابركم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله ليس لها حجاب دون الله حتى تخلص إليه أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশবিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন শরীফ এবং হাদিস শরীফের সহি ইলম দান করেন। আমিন। খাঁটি ঈমানওয়ালা হয়ে বাঁচার, খাঁটি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়া কবুল ফরমান। আমিন। আমাদের জীবনের এবং সমস্ত মুসলমানের সব গুনাহ মাফ করে দেন। আমিন। সব মুসলমানের সমস্ত হাজত জরুরত আল্লাহ পাক পুরা করে দেন। আমিন। যেই কোরআন নবীজির উপরে নাজিল আল্লাহ পাক করেছেন, এই পৃথিবীতে আজকে সেই কোরআনই আছে। নবীজির হাদিসগুলো, সমস্ত হাদিসগুলো সংরক্ষিত আছে। এই কোরআনকে সামনে রেখে, এই হাদিসকে সামনে রেখে শত শত হাজার হাজার দল, ফেরকা, গ্রুপ, সম্প্রদায় এই পৃথিবীতে পয়দা হয়ে গেছে। হবে না শত শত, হাজারে হাজার। যারা হজ করেছেন, হজে গেলে দেখা যায় কি পরিমাণ মুফতি সাহেব হজে আছে। একটা তাঁবুর ভিতরে কেউ নামাজ পড়তেছে এই বরাবর, কেউ পড়তেছে বরাবর। মিনা এটা মক্কা শহরের সঙ্গে লাগা, এখান থেকে 8-10 কিলোমিটারের মধ্যে হইল মক্কা শরীফ, কাবা শরীফ। কিছু হাজি এই বরাবর, কিছু হাজি এই বরাবর নামাজ পড়তেছে। একই তাঁবুর ভিতরে কেউ 2 রাকাত পড়তেছে, কেউ 4 রাকাত পড়তেছে, কেউ জোহরের সময় জোহর পড়তেছে, আসরের সময় আসর, কেউ জোহর আসর একত্রে পড়তেছে। এই যে ভিন্নতা, এবং সারা দুনিয়া যত রকম আছে। আমরা এখানে সব পুরুষ মানুষরা দ্বীনি মজলিসে বসছি। অনেক দ্বীনি মজলিস আজকে দ্বীনের নামে হয়, যেই সেমিনারে নারী পুরুষ একত্রে বসে এবং বলে এই আলেম ওলামারা দ্বীন ধর্ম বলতে কিচ্ছু বোঝে না, কিছুই বোঝে না তারা।
ইসলামের নামে দল ঘোষণা দেয় শুধু ইসলাম পালন করে মুক্তি পাবে, এই আকীদা সঠিক না। বরং পৃথিবীতে যত ধর্ম আছে, যে যেই ধর্ম পালন করবে সেই ধর্মের মাধ্যমেই সে মুক্তি পাবে। নাউজুবিল্লাহ। ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। কুফরি ধর্ম, শিরকি ধর্ম, বাতিল ধর্ম। কোরআন বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের নিকট কবুল ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম একমাত্র কি? ইসলাম। আবার বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ব্যতীত যে অন্য ধর্ম তালাশ করবে। ছবি তুলবেন না, কেউ ভিডিও করবেন না। ওই পিছনের বন্ধু, আপনি ছবি কাটেন, আপনার ভিডিওটা কাটেন। সাংবাদিক সব জায়গায় আছে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত যে অন্য কোন ধর্ম পালন করবে, আল্লাহ পাক বলছেন কশ্চিনকালেও সেই ধর্ম, সেই ইবাদত কবুল করা হবে না। তাহলে আমার আপনার আকীদা কি হবে? কবুল হবে না হবে না? এই কথা কি বলতে পারবেন? আল্লাহ যেই রহমান রহিম, আমার বিশ্বাস আল্লাহ আবু জাহেলকেও মাফ করবেন। পারবেন? আবুল আহাবকেও আল্লাহ মাফ করবেন। আমার আল্লাহ যেই দয়াল, আল্লাহ আবুল আহাবকেও মাফ করে দিবেন। এই কথা বলতে পারবেন? আল্লাহ পৃথিবীর মুশরিকদেরকেও নাজাত দিয়ে দিবেন। এই কথা বলা জায়েজ? এত উদারতা জায়েজ নেই, সীমা আছে। হ্যাঁ, বলতে পারবেন নেককারদেরকেও আল্লাহ নাজাত দিবেন, পাপিষ্ঠ মুসলমানদেরকেও আল্লাহ নাজাত দিবেন, কালেমাওয়ালা সকলকে আল্লাহ নাজাত দিবেন। একদম সামান্য ঈমান নিয়ে যে কবরে যাবে আল্লাহ তাকেও নাজাত দিবেন। তারপরে গিয়ে থামতে হবে। ঈমান ছাড়া যে যাবে আল্লাহ তাকে নাজাত দিবেন। তবেই তো জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ পরকালে শুধু জান্নাত তৈরি করে রাখছেন না, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম। আমার মাদ্রাসায় এক ছাত্র অপরাধ করছে, শাস্তি দিছি, মাদ্রাসা থেকে বহিষ্কার। তার বাবা অনেক শিল্পপতি, এক গ্রুপের মালিক, অনেক সুপারিশ, আমার আত্মীয় স্বজন আপন জনকে নিয়ে সুপারিশ। আমি বললাম অসম্ভব, ডক্টর ইউনুস ফোন করলে হবে না। পাঠান এক বাত বলতা হ্যায়, পাঠান এক বাত বলতা হ্যায়। আমি বললাম আমি মুফতি জাফর সাহেবের ছাত্র, পাঠান এক বাত বলতা হ্যায়। অসম্ভব এই ছাত্র হবে। হুজুর এত বড় কথা বলেন, আল্লাহ তো যত বড় গুনাই হোক আল্লাহ তো মাফ করে দেন। আমি বললাম তাই নাকি? জাহান্নাম বানাইছে কে? জাহান্নাম বানাইছেন কে? ওই জাহান্নামে ফেলবেন কে? সবাইকেই যদি মাফ করে দেয় জাহান্নাম দরকার কি? সবই যদি মাফ পেয়ে যায় তাহলে জাহান্নামের তো প্রয়োজন নাই। মাফ পাওয়ার একটা সীমা রেখা ঠিক করে দিছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, আমি শিরিক মাফ করব না, এই ব্যতীত যা আছে সব মাফ করে দেব। সীমা রেখা আছে না? 100 নম্বর পরীক্ষায় 80 পাইলে কি ফেল না পাস? 70, 50, 40, 35, 33, 32, 1 নম্বরের বেশ কমে। এত নিষ্ঠুর! 33 ওরা পাস, মাত্র আমার ছেলে একটা নাম্বার কম পাইছে। স্যার স্যার এক এই জায়গায় মার্জিন পয়েন্ট, এটা বর্ডার। 33 পর্যন্ত পাস, 1 নাম্বার আধা নাম্বার কম পাইলেও কি আপনি ওখানে 10 কম 20 কম 80 থেকে 99 থেকে সব পাস। হ্যাঁ, পাস হইতে 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 আমি 33 ওয়াল, এই ওয়ালের এই পাশে পাস, ওই পাশে কি? তাহলে বুঝা গেল আমার আপনারা আকীদা রাখারও একটা হিসাব নিকাশ আছে। পৃথিবীর সবাইকে আল্লাহ মাফ করে দিবেন। কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বদ্দিন এই আকীদা করা জায়েজ নাই। আল্লাহ ঈমানদারদেরকে মাফ করবেন। কাদেরকে মাফ করবেন? তাহলে মুসলমান ইসলামের নামে কনফারেন্স করে,
যেখানে নারী পুরুষ আছে, যারা বলে সব ধর্মের লোকেরা নাজাত পাবে, তারাই বলে আলেম ওলামারা দিন ধর্ম বুঝে না। কোরআন কোরআনের জায়গায়, হাদিস হাদিসের জায়গায় ঠিকই আছে। তাহলে এই কোরআনের নাম নিয়ে এত দল উপদল। 1-2 বছর আগে আটিবাজার ওদিক থেকে আমি গাড়ি দিয়ে আসতেছি, ওয়ালের মধ্যে লেখা আল্লাহ মুহাম্মদ আব্দুর রহমান। আমার নামটা মনে নাই, কিন্তু নামের আগে আল্লাহ আছে, মুহাম্মদ আছে। তো আমি ছদ্মনামে বললাম আল্লাহ মুহাম্মদ আব্দুর রহমান। এই নামের অর্থ বলেন তো? অর্থ হইল কোনো হুজুর তাদেরকে বলছে আমরা কি শুধু নবীর উপর ঈমান এনে মুসলমান, না আল্লাহ এবং রসুল? আল্লাহ এবং রসুল না? তাহলে আমরা আমাদের নামের শুরুতে শুধু মুহাম্মদ লাগাই, আল্লাহর নাম তো নাই। মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ ইসমাইল, আমাদের অঞ্চলে সব মোহাম্মদ না? তো মোহাম্মদ তো নবীর নাম, আল্লাহর নাম বাদ দিয়ে আপনি খালি নবীর নাম দিবেন? হুজুরের মূর্খ মুরিদরা ভক্তরা তো বলছে জি হুজুর। কি করতে হবে? আমরা আমাদের নামের শুরুতে খালি নবীর নাম দিব না, আল্লাহ এবং নবী দুজনের নাম দিয়ে তারপরে নাম রাখবো। এরপরের থেকে ওনারা তার ভক্তরা এখন সব আল্লাহ মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহ মোহাম্মদ আব্দুর রহমান, আল্লাহ মোহাম্মদ শিমুল, আল্লাহ মোহাম্মদ সাগর সৈকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি খালেক না মাখলুক? সৃষ্টিকর্তা না সৃষ্টি? আল্লাহ সৃষ্টিকর্তা, স্রষ্টা। তিনি তো চিরঞ্জীব, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি অনাদি, তিনি অনন্ত। নবীজি কি এখন আছেন দুনিয়ায়? ছিলেন না? তার আগে কি ছিলেন? আগেও ছিলেন না, মধ্যখানে ছিলেন, এখন নাই। আল্লাহ কি এমন? এত কথার ব্যাখ্যা কি প্রয়োজন? সংক্ষেপে বুঝাই দিছে। আমরা আল্লাহ রসুলকে মানি, সুতরাং নই রসুলের চেয়ে আল্লাহ বড়। খালি রসুল রসুল বললে হবে না, মোহাম্মদ আব্দুল্লাহ বললে হবে না, আল্লাহর নামও সাথে নিতে হবে। তারা তো ভাবছে আরো বড় হুজুর পাইছি, আগের যুগের হুজুররা তো শুধু মুহাম্মদ বলছে, এই হুজুর আল্লাহরেও যোগ দিছে। ইসলামের ব্যাখ্যাই তো এই যে একটু বুঝাই বললাম। আল্লাহু আকবার। একই ক্লাসের ছাত্র MBBS, অথবা আপনি আরো নিচে আসেন ক্লাস 5, যারা পাশ করে এই ক্লাসের ছাত্র সবাইকে একই নাম্বারে পাশ করে? ফার্স্ট বয়, সেকেন্ড বয় থাকে না? লাস্ট বয় থাকে না? আবার আমরা ঢালকানগর পড়ি, এক ছাত্র সবসময় নিচের দিকেই তার সিরিয়াল আসে, একবার 4 নম্বর হয়েছে। কত নম্বর? এটা তার কাছে এত বড় খুশির, আমরা ধরে তার কাছে মিষ্টি খাইছি আর হাসছি, একে অপরের দিকে তাকায় আর হাসে। 4 হলে কেউ মিষ্টি খাওয়ায়? তার কাছে 4 হলো মিষ্টি খাওয়ানোর ব্যাপার, যে এত নিচে ছিলাম, আল্লাহ আমাকে 4 নম্বর পর্যন্ত দিছে, নেও মিষ্টি খাও। আরেক ছাত্র সবার নিচে নাম আসে সব সময়, এর নিচে আর কেউ নেই। ঘটনাক্রমে এক পরীক্ষায় একজনের উপরে উঠে গেছে সে, তার খুশির কোনো শেষ নাই। রোম ফাটায় ফেলতেছে যে আমি একদম খারাপ না, আমার চাইতে খারাপ আছে একজন। হঠাৎ জানা গেল এদের নাম্বার যোগে ভুল হয়েছে। ওই নোটিশ বোর্ডের মধ্যে আবার নাম পাল্টায় দিছে, তার নাম আবার নিচে দিয়ে ওই লোকের নাম উপরে দিয়ে দিছে। এখন রোমের মধ্যে এসে বলে তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যাকে চায় ইজ্জত দেয়, যাকে চায় বেইজ্জত করে। সে দাওরা পড়ছে আমাদের সঙ্গে ঢালকানগর, সেও তো বলবে আমি ঢালকানগরের ফারিক, বলবে না?
আপনি কোথায় পড়াশোনা করেছেন? ঢালকানগর। এই বলে কি সব ঢালকানগর সমান? ফার্স্ট বয় আর লাস্ট বয় আছে না? যত ডাক্তার আছে এরা কি MBBS পর্যন্ত আলাদা আলাদা বই পড়ে না, একই বই পড়ে? এই বলে কি সব ডাক্তার সমান? যে একদম বড় ডাক্তার ফার্স্ট বয়, একই বই থেকে সে এমন কিছু বুঝে আসছে তার, যেটা অন্য ছাত্রদের বুঝে আসে না, পড়ছে। এইবার একজন বিদেশে গেছে, বাপের পয়সা ছিল, বড় নামি দামি কোনো হসপিটাল মেডিকেল থেকে পড়াশোনা করে আসছে, বললো টাকার ঠেলায় গেছে, ডিগ্রির ঠেলায় না। এখন এরকম ডাক্তারও আছে, টাকা ছিল, বিদেশ, লন্ডন, এই সেই, আর বিভিন্ন এখন প্রতিষ্ঠানও বেরিয়েছে, বাংলাদেশে আছে। অত ডিগ্রি লাগে না, আপনি পয়সা দিলেই ভর্তি হইতে পারবেন। আপনি বলতে পারবেন আমি অমুক ভার্সিটিতে পড়ি, সেই ভার্সিটিতে বড় বড় বিজ্ঞানী হচ্ছে, আর সেই ভার্সিটিতে এর মতো এইরকম কিছু বখাটেও আছে। এই বলি কি সব সমান? আমার এগুলো ভূমিকা, এগুলো ভূমিকা। সৌদি আরবের একটা পাহাড়ের মাটি, বিদেশি এক কোম্পানি বলল আপনাদের এই পাহাড়ের মাটিগুলো বেচবেন আমাদের কাছে। সৌদি সরকার বলে ঘটনা কি, এই মাটি কিনবে কেন? খুঁজতে গিয়ে দেখে মাটির সাথে স্বর্ণ আছে। ওই মাটির সাথে কি আছে? এটা কি আমি আপনি টের পাই? যাদের কাছে সেই মেশিন যন্ত্র আছে সে টের পায় এই মাটির ভিতরে স্বর্ণ আছে। একই মাটি দেখলে এটার ভালো মন্দ আমার আপনি বুঝে আসবে না, যার চোখ আছে মেশিন আছে তার বুঝে আসবে। এবার শুনেন আসল কথা, ইসলামের নিয়ম, কোরআন হাদিসকে নিজের চোখে দেখবে না, অর্থাৎ নিজের চোখ দিয়ে সিদ্ধান্ত নিবে না। দেখবে না অর্থ নিজের চোখ দিয়ে সিদ্ধান্ত দেখবে, পড়বে, তেলাওয়াত করবে, কিন্তু নিজের বুঝ মতো, নিজের ব্রেন দেমাগ এর মতো সিদ্ধান্ত নিবে। পাশাপাশি যেন তেন হুজুর, যে কোনো হুজুর, ওই যে সবার নিচে 5 নম্বর, সবার শেষ টুলে বসে কোন রকম পড়ছে, কোন রকম ডিগ্রি নিছে, এই হুজুরের সিদ্ধান্ত মোতাবেক চলবে না। একই কোরআন পড়বে, একই হাদিস পড়বে, কিন্তু অর্ধেক বুঝবে, আরেকজন বেশি বুঝবে। সাহাবীদের মধ্যে সবচাইতে বড় আলিম ছিলেন 4 খলিফা। কে ছিলেন? 5ম নম্বরে হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফুকাহাদের মধ্যে 4 খলিফার পর 5ম নম্বরে কে? আব্দুল্লাহ ইবনে। সব কি সাহাবী না? বলে ঠিক আছে, সবাই সাহাবী, ইনি বড় ফকিহ। এটা আপনারা বরাবর করে পারবেন না। কোরআন বেশি বুঝতেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। হিজরতের 3 বছর আগে ইসলাম গ্রহণ করছেন। নবীজি মদিনা শরীফ আসার 3 বছর আগে ইসলাম গ্রহণ করছেন। নবীজির স্ত্রী হযরতে মাইমুনা আর হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মা বোন। ওনার মার নাম লুবাবা, ওনার খালা মাইমুনা। তো নবীজি নবীও লাগে, ওনার খালুজিও লাগে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের খালুজি লাগে কে? রাসূলুল্লাহ। এই জন্য ওনার কাছে এমন এমন হাদিস পাওয়া যায় যেগুলো অন্যরা পারে না। খালার বাসায় আসতেন হযরতে মাইমুনা, নবীজির স্ত্রী, ওনার আপন খালা। তো খালার বাসায় আসলে খালুজি, নবীজি ঘরের ভিতরে তো অন্য কেউ প্রবেশ করতে পারে না। উনি তো আরো ছোট মানুষ, উনি তো সব বলেন আমি দেখছি, আমি এভাবে দেখছি, আমি সেভাবে দেখছি। এই হাদিস আর অন্যরা বয়ান করতে পারেন না। নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেন ওনার বয়স মাত্র 13। এর আগে ছোট্ট বয়সে নবীজি ইস্তিনজা গেলেন। এসে দেখেন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওযুর পানি নিয়ে দাঁড়ায় আছেন। আমি তো বলি নাই তোমাকে, না আপনি ইস্তিনজা করলে তো ওযু করবেন, এই জন্য একটু পানি নিয়ে রাখলাম। নবীজি বলেন ছোট্ট পিচ্চি, জ্ঞান আছে তো? মাথায় হাত বুলায় দোয়া করলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন
আল্লিমহু তাওয়িলাল কিতাব, আল্লাহ আপনি তাকে দ্বীনের গভীর জ্ঞান দান করেন, কোরআন বুঝার তৌফিক দান করেন। দোয়া কবুল। এখন পুরো পৃথিবীতে রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস। মাঝে মাঝে হযরত ওমর বিভিন্ন গুরুত্বপূর্ণ মিটিংয়ে ওনাকে রাখেন। নবীজি দুনিয়া থেকে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স কত ছিল? মাশাআল্লাহ, মনে রাখছে। হযরত আবু বকরের খেলাফত কয় বছর? 2.5 বছর। বয়স কত হইল ওনার? 15.5। এরপরেই তো হযরত ওমর। তাহলে 15-15.5 বছর যখন বয়স, হযরত ওমর তখন ক্ষমতায়, কিন্তু পরামর্শ যারা শুরার সদস্য, এর মধ্যে ওই 15 বছরের আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও রাখেন। এই মহল্লায় কেউ রাখে 15 বছরের কাউকে? সিনিয়র সাহাবাই কেরাম একটু বিরক্ত হইলেন, ভাই আমার ছেলে নাতি পুতির সমান, আমরা বসছি মুরব্বীরা, এই ছোট্ট একটাকে রাখছেন হযরত ওমর। হযরত ওমর এটা টের পাইলেন। এবার বললেন, আপনি সূরা ইজা জাআ নাসরুল্লাহ তাফসীর করেন তো। বড় যারা ছিলেন সবার শেষে ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, মাওলানা আপনি করেন। এমন তাফসীর করলেন যেটা কেউ করে নেই। ওই যে দোয়া নবীজির, আল্লাহ কোরআন বেশি বুঝার তৌফিক দেন, দোয়া তো কবুল। বললেন এই সূরার মধ্যে আল্লাহ পাক নবীজিকে দুনিয়া থেকে উঠায় নিবেন, ওনাকে সংকেত দিয়েছেন, আপনি পরপারের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, এই পৃথিবীতে আপনার কাজ শেষের দিকে। এই তাফসীর কেউ করলেন না। আপনি এই তাফসীর কোথায় পেলেন? সামিউতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির থেকে শুনছি। আমার খালুজি লাগে না? সুবহানাল্লাহ। আবার নবীজি আমার জন্য দোয়া করছেন না? হযরত ওমর বললেন তাফসীর সহিহ। সবাই মাথা নিচের দিকে, জি। আতালুমুনি বাদা হাযাল ইয়াউম, আজকের পরে যদি আপনাদের সিনিয়রদের সঙ্গে এই ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস মিটিং সিটিংয়ে বসেন, আপনাদের কোনো আপত্তি আছে? আমাকে আর কিছু বলবেন? জি না, জি না, জি না। সুবহানাল্লাহ। আমরা আজকে পারি নাই, আব্দুল্লাহ ইবনে আব্বাস পারলেন। তাহলে বোঝা গেল সূরার সদস্য হওয়ার যোগ্য আমাদের চেয়ে সে বেশি। তাহলে এক কোরআনকে সবাইকে একই রকম বুঝলেন না? যিনি এলমে বড় তিনি বেশি বুঝলেন। বেশি বুঝার লোক আছে না? সাহাবীদের মধ্যেও ছিল। সারা পৃথিবীতে আপনারা শুনবেন, শুনছেন, সাহাবাই কেরাম মোটা কাপড় ব্যবহার করতেন, সাদা মাঠা জীবন যাপন করতেন, শুনছেন না? শুনছেন কিনা? আমাদের নবীজির ঘরে আগুন জ্বলে নাই, পেটে পাথর বাঁধছেন, শুনছেন না? এই কথাটুক শোনার পর কেউ যদি দেখে কোনো হুজুর একটু ভালো জীবন যাপন করে, নবীজি কত কষ্ট করছেন, সাহাবীরা কত মোটা সালাগাই দিছেন, আর ওনারা কারণ কি? অল্প একটু জানছে আর একটু জানে নেই। কি বাবা? ইসলামের প্রথম যুগে সাহাবীরা গরিব ছিলেন, কারণ অনেকে হিজরত করে মদিনায় আসছেন, ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব রয়ে গেছে, আর অন্যান্য কারণে। মদিনা শরীফ আসার পর ব্যবসা বাণিজ্য গনিমত সব মিলে আল্লাহ এমন ধন দৌলত দিলেন, হযরত আবু হুরায়রা যিনি ক্ষুধার তাড়নায় রাস্তায় বেহুশ অচেতন, আল্লাহ পাক ওনাকে ইসলামের গভর্নর বানায় দিলেন। এত শাহী জীবন, মখমলের কাপড় দিয়ে নাক পরিষ্কার করেন আর বলেন বাক বাক আবু হুরায়রা, সেই ক্ষুধার্ত আবু হুরায়রা, আল্লাহ তোমাকে এত সম্মান দান করছেন। এইটুকুনের চর্চা নাই। হযরত আবু হুরায়রা শ্রেষ্ঠ সাহাবীদের একজন, ওনার ক্ষুধার কথা আপনার মনে আছে, উনি যে শাহী জীবন যাপন করছেন, এটা কি ইসলামের বাহিরের না ইসলাম? কারণ এইটা হলে তো হুজুরদেরকে একটু চাপ দেওয়া যায় না, ঠিক না? এটা যদি গ্রহণ করে
তাহলে একটু দিনদার পরহেজগার ভালো মানুষ যারা, তাদের একটু খোঁচা মারা যায় না? এই জন্য এটা যেটা দিয়ে হুজুর মারা যায়, আমাকে ফরিদুজ্জামান সাহেব হুজুর ফেরিঘাট না, ওনার ব্যাপারে আমি ডাইরেক্ট শুনি না, এক মাধ্যমে শুনছি। উনি নাকি এক বয়ান বলছেন, আপনাকে ঢাকায় কারো মসজিদের নামাজ হয় না কেন? ইমাম সাহেব দূরের দেশের মানুষ, যার নিজের বাড়ি সে হলো মুকিম, অন্য শহরে গিয়ে যদি থাকে সেখানে সে মুসাফির, ঠিক না? মুসাফিরের 4 রাকাত ওয়ালা নামাজ কত? 2 রাকাত। এক সপ্তাহে তিনি যদি সেখানে 15 দিন বা আরো বেশি দিন থাকার নিয়ত করেন একত্রে, যে আমি ইনশাল্লাহ আরো 15 দিন, 1 মাস 2 মাস থাকবো, তখন তিনি সেখানে কি হয়ে যান? 4 রাকাত ওয়ালা। আর যদি এতদিনের নিয়ত করতে না পারেন, অনেক দিনও যদি থাকেন, একবার নিয়ত করছে 10 দিন, কাজ হয় নাই, আরো 10 দিন, কাজ হয় নাই বা আরো 10 দিন, অমুক দিন কাজটা হয়ে যাবে। বিশেষ করে যারা বিদেশ যায়, এই পার্টির হইলো এরকম ডেট বাড়তে থাকে, আর 15 দিন, আর 1 সপ্তাহ, এইরকম যদি কেউ বছরও থাকে, মুসাফিরে থাকবে, একবারেতে সে 15 দিনের নিয়ত করতে। তো হুজুর ব্যাখ্যা করে বললেন, আপনাকে ইমাম সাহেবরা যে দেশের থেকে আসে, কারো চাকরি 15 দিন আসে, এই নিয়ত তো করতে পারে না। তো আমি যে 15 দিন বারাগড় থাকবো, এই নিয়ত তো আমার নাই। তো বেচারা তো মুসাফির না, তাহলে তার উপর নামাজ কয় রাকাত পড়ায়? কয় রাকাত? তো হবে কেমনে নামাজ? মজা করে বলে, সব জায়গায় তো আর এরকম না। মজা করে বলে মানে মানুষের আকীদাকে শুদ্ধ করার জন্য বলছেন, যে আপনারা যেরকম নিজের হাতের মুঠায় মনে করেন, জনগণ ভোট দিয়ে সরকার বানায়, ক্ষমতায় যায়, যাওয়ার পর আইন বানানোর সময় কি আমাদেরকে জিজ্ঞেস করে না? নিজেরাই বানায়। তারা নির্বাচন করে স্পিকার, সংসদের স্পিকার কে হবে এটা তারা নির্বাচন করেন, প্রেসিডেন্ট কে হবে তারা ঠিক করেন। কিন্তু স্পিকার নির্বাচন করার পর স্পিকার কি তাদের নিচে থাকে না উপরে চলে যায়? তারা কি বলতে পারে, আপনারা আমরা বানাইছি স্পিকার? বানাইছো, কিন্তু বানানোর পর তো আমি উপরে এসে গেছি, এখন আমি যা বলি তাই। তোমাকে যদি ভালো না লাগে আবার অনাস্থা ভোট দিয়ে নামায় দাও। অধিকাংশ সংসদ সদস্য যদি বলে এই স্পিকার চাই না, স্পিকার শেষ। কিন্তু সেই অনাস্থা ভোটের আগ পর্যন্ত স্পিকার স্পেশাল, স্পিকার সংসদের প্রধান, তিনি যা বলবেন তাই হবে। এখানে কেউ বলতে পারবে না আমরা বানাইছি, পারবে? সুতরাং মসজিদ কমিটি, ইমাম সাহেব, খতিব সাহেবকে এটা বলতে পারবেন আমরা রাখছি, কিন্তু রাখার পর উনি কি কমিটির নিচে না উপরে? রাখছেন আপনি, আপনারা না করে দেওয়ার ক্ষমতাও আছে, কিন্তু যতদিন রাখবেন তিনি যেই নামাজে যায় নামাজে দাঁড়াবেন, এই যায় নামাজ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুয়াজ্জিন দাঁড়াবেন যেই যায় নামাজে, এটা হযরত বেলালের, তিনি ওই আসনে। কিন্তু আমরা মনে করি রাখিও আমরা, বিদায় দেই আমরা। আমার কতগুলো অফিসের কর্মচারী আছে, বাড়ির কর্মচারী আছে, ড্রাইভার আছে, ম্যানেজার আছে, এর সঙ্গে আমার একজন ইমাম সাহেব, একজন মুয়াজ্জিন সাহেব আছে। এই আকীদার কারণে আমরা ক্ষতিগ্রস্ত। আমার দেখা দেখি আমার সন্তানরা ক্ষতিগ্রস্ত, আমাদের সবার দেখা দেখি আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত, আমাদের নতুন প্রজন্ম তারা দেখছে এই হইল আলেম, ও বুঝছি। যদি তারা দেখতো আল্লাহ, এই তো এত সম্মান আলেমের, এত ইজ্জত আলেমের, এত সুযোগ সুবিধা ফ্যাসিলিটি একজন নায়েবে রাসূল ইমামের। এক ইংরেজ ভারতবর্ষে এসে কিছু কিতাব দেখলেন, কার লেখা? ইমাম মুহাম্মাদের লেখা। সেই বেচারা ইংরেজ অত কিছু বুঝে না, সে জিজ্ঞেস করলো ইসলামের নবী মুহাম্মাদের লেখা? অন্যরা বলল না না মিয়া, ইসলামের নবী মুহাম্মদ। এটা লিখছেন হযরত ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, ইনি একজন তাবে তাবি।
তার উপরে আছে তাবি, তার উপরে আছে সাহাবি, তার উপরে হলো আমাদের নবী। এই আমাদের তাবি লেখা কিতাব দেখেই তুমি ইসলামের মোহাম্মদ বলো? নবীজির চেয়ে বহু নিচের একজন মানুষের লেখা এই কিতাব। ইংরেজ এখন মাথায় হাত দিয়ে বলে, আল্লাহ, ইসলামের ছোট মোহাম্মদের এলেম যদি এত হয়, তাহলে বড় মোহাম্মদের এলেম কত? দেখছেন, পাড়া মহল্লায় যদি ইমাম, খতিব, আল্লাহ, আমাদের একজন মহল্লার ইমাম খতিবের সম্মান এত, তাহলে আরো বড় আলেম যারা, তাদের সম্মান জানি কত? তাহলে সাহাবীদের সম্মান জানি কত? তাহলে নবীজির সম্মান জানি কত? তাহলে ইজ্জতটা বাড়তো কি শুধু একজন আলেমের, না ইসলামের? ইসলামের। যতদিন থাকবে সর্বোচ্চ সম্মান দিবেন, ভালো লাগবে না গণভোট দিয়ে বিদায় দিবেন সসম্মানে। আল্লাহ আমাদের কি দিনে সহি বুঝদান করেন। তাহলে একই বই পুস্তক পড়ে একই রকম বুঝে না, বেশ কম আছে। এই বেশ কম থেকেই একই কোরআন থেকে বুঝে অনেকেই একরকম বুঝে না। মৌলানা সাহেব মৌলানা সাহেব, মুফতি সাহেব মুফতি সাহেব। আপনার মাথায় রাখতে হবে কোন ক্লাসের মৌলানা, কোন ক্লাসের মুফতি, কোন গ্রেডের। খালি মৌলানা মুফতি বক্তা হইলে হবে না। এই গ্রেড মাপার জন্য আরেকটা পরীক্ষা আপনি দেখবেন। আচ্ছা, আমরা তো সাধারণ মানুষ, আমাদেরকে তো ভালোই ফাফর দেয়। এই গাড়িতে উঠে আসার সময় আজকে এখন একদম গাড়ির গেটের সামনে আমাদের এক ছাত্র অল্প কয়েক ক্লাস পড়ছে, একবার ব্যবসা করে, একবার ইমামতি করে, একবার শিক্ষকতা করে। আজকে দেখা হইলো এখন কোথায়? বললো ঢাকা অমুক জায়গায় মসজিদের ইমাম এবং খতিব। মৌলানা না, কথাবার্তা পারে। এখন ইমামতির ইন্টারভিউ দিলে এলাকার লোকজন বললো আপনার সার্টিফিকেট দেন। দিছে ধমক, বেতন কত দিবেন? অল্প কয় টাকার বেতন দিবেন, আবার সার্টিফিকেট চান? আমার কাগজপত্র তুলতে তো 10,000 টাকা লাগবে। এমন এক ধমক দিছে, এলাকার সাধারণ মানুষ মনে করছে কত বড় আলেম। ফোন করে বলছে, হুজুর কাগজপত্র লাগবে না, আগামী সপ্তাহ থেকে আপনি আমাদের খতিব চাবেন। এটা কি কোন আলেমরে পারবে? আপনাদেরকে পারবে না? কথা বলেন না কেন? আপনাদেরকে পারবে কিনা? কোন আলেমকে পারবে? আমি বাদামতলি নামাজ পড়াই, ইমাম একজন আছেন, ইমাম আরেকজন নিয়ে আসছেন, ইন্টারভিউ দিবে আমাদের সভাপতি সব, মুতাওয়াল্লি সব, ভালো মানুষ। এইটুকুন ভালো যে খতিব সাহেবের অনুমতি ছাড়া ইমাম রাখা যাবে না, এইটুকুন উনি বুঝেন। ইমাম একজন নিয়ে আসছেন, রুমের ভিতরে ইমাম সাহেবকে আমি বললাম কোন মাদ্রাসায় দাওরা পড়ছেন? অমুক মাদ্রাসায়। দাওরার কিতাবগুলোর নাম বলেন। কিতাবের নাম, কিতাবের ভিতরের পৃষ্ঠার কোনো পড়া না, বলতে পারে না। বললাম মেশকাত শরীফ এই জামাত কোথায় পড়ছেন? এই কিতাবগুলোর নাম বলেন। আশ্চর্য কথা, কিতাবের তো কোনো প্রশ্ন করলাম না, মাত্র কিতাবের নাম জিজ্ঞেস করলাম, এই পারে না। কি হুজুর, কি মৌলানা? এইবার বললাম আপনাকে হাজী সাহেব পাইছেন কোথায়, কি পরিচয় আসলেন? বললেন আমি পাঠাওর হুন্ডা চালাই। উনি আমার হুন্ডায় উঠছেন, কথায় কথায় জানতে পারছেন আমি বলছি আমি আলেম। উনি আবেগে এসে গেছেন, একজন আলেম এই কাজ করবে, আমার একটা মসজিদ আছে, আপনি ইমামতি করেন, দেখতে শুনতে উপযুক্ত। এই গল্প আমি ওনার সঙ্গে করতেছি। তো সভাপতি মোতাওয়াল্লি যিনি মসজিদে ছিলেন, আমি রুমের ভিতরে, তো যেই ইমাম আছেন ওনাকে বললাম তো হাজী সাহেবকে ডাকেন। উনি তো পালাই গেছে গা। কত পালাইছে? যখন দেখছে ওনার আনা ইমামের এই অবস্থা, ও তো পালায় চলে গেছে। আপনি ধরবেন, আপনি ধমক দিবেন। একজন ব্যবসায়ী, একজন হাজী সাহেব, একজন নামাজি, তাকে পাঠাওয়ালা, হুন্ডাওয়ালা, নিজের হাফেজ আলেম বলে জাহের করে মসজিদ পর্যন্ত তো আসতে পারছে। যদি তিনি এরকম একজনকে, জাননেওয়ালা একজনকে দিয়ে পরীক্ষা না করাইতেন, ইমাম হয়ে যেত না? তাহলে ইসলামের বিষয়গুলো কি আমরা নিজের চোখে দেখব না আলেমের চোখে দেখব?
এই কথা বলবেন না আমরা কি বুঝি না, না আপনি বুঝেন না। বুঝি না আমি উত্তর দিব, আপনি বুঝেন না। আবার আপনি আমাকে বলবেন আপনি বুঝেন না, টেনশন করেন না, আমি বলবো আমিও বুঝি না। আপনি আর আমি সামান্য বেশ কম। আপনাকে বুঝেন না বলে আমি বলবো না আমি বুঝি, আমিও বুঝার পাটি না। আপনি বুঝেন না আমিও বুঝি না, কিন্তু একটা কথা বুঝি, যারা বুঝে আমি তাকে চিনি, আপনি চিনেন না। আপনিও বুঝেন না আমিও বুঝি না, কিন্তু যারা বুঝেন আপনি হয়তো তাকে চিনেন না, চিনতেও পারেন, কিন্তু আমরা তাদেরকে চিনি। যারা মাদ্রাসায় পড়ে এইটুকুন পরিচয় তাদের কাছে আছে। তাহলে কোরআন হাদিসের শিক্ষা আমরা নিজেরা গ্রহণ করব না আলিমদের থেকে? কোন আলিমদের থেকে? যে কোনো আলিমদের থেকে না বড় আলিমদের থেকে? মুফতি মুফতি হুজুর হুজুর হইলে হয়ে যাবে? গ্রেড দেখবো না? এই গ্রেড মান এটাকে আমরা দেখবো না আলিমের মাধ্যমে? তাহলে সব ঝামেলা শেষ, সব শেষ, দরবার শেষ, সিন্নি সালাত শেষ, জিকির আজকার শেষ। আর যদি ফুটানি করেন আমাদের জ্ঞান নাই, তাহলে আপনি সিটি গোল্ড স্বর্ণ বলে কিনবেন। আগের ছিনতাইকারী যেগুলো ওগুলো মোটামুটি টান দিত স্বর্ণ, এখন আমাদের যাত্রাবাড়ি তো অ্যাভেলেবেল, মানে গেলে 2-10 বারের মধ্যে একবার পেয়ে যাই। আগে দেখতাম মহিলারা কান্দে, এখন হালকা রিক্সার থেকে কানের থেকে নিয়ে গেছে, স্বাভাবিক। কান নিয়ে টেনশন, চুন নিয়ে টেনশন নাই, সিটি গোল্ড নিয়ে গেছে, সিটি গোল্ড নিয়ে গেছে। তাহলে এমন এমন সিটি গোল্ড বের হয়েছে, এর পাশে ক্যারেটও লেখা থাকে। ক্যারেট, আপনার তো এই জগতের লোক, ক্যারেটও লেখা থাকে 21, 22, 18, দেখতেও গ্যালেজ। এটা আমাকে আপনাকে ধোকা দেওয়া সম্ভব, সুন্দর বক্সে করে নিয়ে আসলে আপনার স্ত্রীকে ধোকা দেওয়া সম্ভব। এই বলে স্বর্ণকারকেও ধোকা দিতে পারবেন তো ইনশাল্লাহ? শুধু হাতে নিবে, হাতে ফালাই দিবে। আপনি বলবেন এই স্বর্ণে আর অরিজিনাল স্বর্ণে তো বেশ কম নাই, বলবে আপনার চোখে বেশ কম নাই, এই চোখে বেশ কম আছে। এই আবার চোখ কি বলি, দেখতে 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 এই কাজে থাকতে থাকতে আমাদেরকে ওয়াজ করা লাগবে না। হ্যাঁ, আমরা কি মূর্খ? আমরা পড়াশোনা করি না, আমরা নামাজ রোজা করি না, বললো এটা নামাজ রোজা আইয়ে বিয়ের খবর না, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার। সে বলবে আমার চোখে যদি না কুলায়, আরো আছে, একটা পাথর আছে আর একটু অ্যাসিড আছে। আছে কিনা? সবার কাছে আছে। ঠিক আলেমদের কাছে একটা চোখ আছে, চোখ। দীর্ঘদিন আলিফ বা তা থেকে নিয়ে পড়তে পড়তে ভালো হুজুর মন্দ হুজুর 1 নম্বর 2 নম্বর এই জগতের সব কোরআন হাদিস অর্থ তাফসীর পড়তে পড়তে আল্লাহ একটা অভিজ্ঞতা সম্পন্ন চোখ দেন। দেখলেই বলে যতই ভান করস তুই গন্ড, যতই দরবেশি করে ওটা শয়তান, ওটা সিটি গোল্ড, বলতে পারবে না। যদি ধরতে না পারেন এমন শয়তান চোখ দিয়ে ধরা যায় না, তাহলে কোরআন হাদিসের কষ্টি পাথরে একটু ঘষা দিয়ে বলবে শয়তান শয়তান। এটা কি সবার কাছে আছে না আলেমের কাছে? তাহলে এই আখিরি যুগ, এই ফিতনার যুগ, হাজারো রকমের ফিতনা ইন্টারনেটে, এলাকায় এলাকায়, দরবারে দরবারে, এই হুজুর সেই হুজুর, এ বলে এ জান্নাতি পার্টি, এ বলে সে বেহেশতি পার্টি। এই ফিতনার যুগে ইসলামকে আমরা একা একা নিজেরা বুঝবো না আলেমের মাধ্যমে? যে কোনো আলেম না শ্রেষ্ঠ আলেম? সেই শ্রেষ্ঠ আলেম নিজেরা নিজের বেয়াইসাব বাইসাব এই দিয়ে খুঁজবো না, আলেমের কাছে জিজ্ঞেস করবো। আলেমের কাছে আলেমের কথা জিজ্ঞেস করবেন। এই কথাগুলো আমার না, আল্লাহ পাক কোরআন শরীফে বলেন আর রহমান ফাসআল বিহি খাবীরা, রহমান কি শান কো কিসি বাখবর সে पूछो। আমি আল্লাহর কথা জিজ্ঞেস করবা পানওয়ালার কাছে না, মুদি দোকানে না। আল্লাহর খবর রাখে যারা, তাদের কাছে জিজ্ঞেস করবা, ডাক্তার কাছে জিজ্ঞেস করবা না। আজকে আমরা জিজ্ঞেস করি কাকে? গুগলকে। জিজ্ঞেস করি কাকে? ফেসবুককে। জিজ্ঞেস করি কাকে? ইউটিউবকে। জিজ্ঞেস করি কাকে? নিজের বন্ধু বান্ধবকে। জিজ্ঞেস করি কাকে? এই কোনো পীর সাহেবের কাছে কিছুদিন যাতায়াত করে তাকে। জিজ্ঞেস করি কাকে? হজ করে দাঁড়িয়ে রাখছে তাকে। জিজ্ঞেস করি কাকে? কিছুদিন নামাজ পড়ছে তাকে। জিজ্ঞেস করি কাকে? একটু তাবলীগি সময় লাগাইছে তাকে। আল্লাহ পাক বলেন না না, তাকে না, হক্কানি কোন আলিমকে জিজ্ঞেস করো।
তখনই তিনি বলবেন সহি গলত। যখন মুসলমানরা এই কথা বলা শুরু করছে আমরাও বুঝি, তখন থেকেই সব শেষ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, ছোট্ট শিশু চেরাগ, কুপি, বাতি, সেটাকে যে দেখে এবং ধরতে চায়, সে তার চোখে ওই আগুনটাকে কি আগুন মনে করে না ফুল? বড় মানুষ সেটাকে কি ফুল মনে করে না আগুন? আশ্চর্য কথা। ছোট্ট শিশু বলে আমাকে মোবাইল দাও বাবা, সে মনে করে মোবাইল আমার আনন্দের জিনিস। মা বাবা বলে মোবাইল তার জন্য ক্ষতিকর জিনিস। সিদ্ধান্ত কারটা? বাচ্চাটা সঠিক না বড়টা? ওই শিশুরটা না মুরব্বীরটা? এই শিশু যেরকম আগুনকে আগুন বুঝে না, বাচ্চা যেরকম মোবাইলের ক্ষতিটা সে বুঝে না, ঠিক আমরা যারা ইমানের দিক থেকে শিশু, ইসলামের দিক থেকে শিশু, আমাদের দৃষ্টিতে এরকম আগুনকে আমরা ফুল মনে করি, এরকম ক্ষতিকর জিনিসকে ভালো মনে করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেন তোমার অভিভাবক নাই, তোমার মুরব্বী নাই, আমি নাই দুনিয়ায়, আমার কোনো নায়েব কি নাই তোমার জগতে? তার কাছে জিজ্ঞেস করো। তিনি যদি বলেন আগুন, তোমার চোখে যদি তুমি বলো না ফুল, তোমার ফুল বাদ দাও, তার আগুনকে আগুন মনে করো, জান্নাত পেয়ে যাবা। যুক্তি তর্ক দিবা, ধ্বংস হয়ে যাবে। তাহলে এই যুগে আমাদের জন্য আমল কম বেশ। হাকিমুল উম্মত হযরত থানবী বলতেন, তোমরা জেনারেলরা, তোমাদের সন্তানরা আমাদের কাছে আসলে আমি ওয়াদা করলাম আমি নামাজ পড়তে বলবো না, আমি দাড়ি রাখতে বলবো না, আমি প্যান্ট টাকনোর উপরে উঠাইতে বলবো না। যাও, ওয়াদা করলাম, শুধু তোমরা আসবা, যাতায়াত রাখবা। তাহলে কি হবে? যা হবার হবে। আশ্চর্য কথা, এই হুজুর তো ভালোই, কিছুই করতে বলে না। যা আসো না, যাকে কিছুই বলে নাই ওই লোক কয়েকদিন পর দাঁড়িয়ে রেখে দিছে। যাকে কিছুই বলে নাই সে এখন মুনাজাতে কান্না করে। যাকে কিছুই বলে না সে নিজের স্ত্রীকে বোরকা পরায় দিছে। যাকে কিছুই বলে নাই ওস্তাদজির কাছে দোয়া চায়, আমি হজে যেতে চাই। সুবহানাল্লাহ। ছিল নেশার জগতে, বারে বারে ঘুরতো, এখন বলে হুজুর দোয়া করবেন আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। কেন? হেদায়েত মুখে মুখে সাপ্লাই হয় না, হেদায়েত দেনেওয়ালা কে? রব্বুল আলামিন বলেন, নেককার মানুষের সঙ্গে যারা উঠা বসা করে একটারও কপাল পড়ে না, একটারও কপাল পড়ে না। যারা আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখে, যোগাযোগ যাতায়াত রাখে, ভালোবাসা রাখে, একটারও কপাল পড়ে না। আমি আল্লাহ হয়তো অলি বানায়া কবরে নিব, অথবা এমন খাঁটি তওবা তৌফিক দিব, জীবনের গুনাহ মাফ করে ফ্রেশ বানায়া তার মৃত্যু দান করে দেব। তাহলে হক্কানি আলেমদের সঙ্গে থাকলে আমাদের কি ছোট লাভ না বড় লাভ? বড় লাভ। কোনো আমলে গ্যারান্টি নেই ঈমান নিয়ে মারা যাওয়ার, বরঞ্চ বহু মুসলমান আমল করে আমাদের যতটুকু ধারণা ঈমান নাই। কারণ সে কোরআন হাদিসের কোনো বিষয় সম্পর্কে বিরূপ মন্তব্য করছে, ইসলামের কোনো বিষয়কে ঠাট্টা করছে। ঠাট্টা করলে ঈমান থাকে না। কোরআন হাদিসের কোনো বিষয়কে যদি কি করে, ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অসম্মান করে, হাসির পাত্র বানায়, সাথে সাথে ঈমান শেষ, সাথে সাথে স্ত্রীর তালাক, পরবর্তী জীবন জিনা, সন্তান হবে হারাম। আবার ইসলামের উপর আমল করে। তার মধ্যে একটা উদাহরণ, ইসলাম মানে আলেম মানে না, এরকম মানুষ সমাজে আছে না? আলেম মানার কথাটা কি আলেমদের নিজেদের না আল্লাহ? তাহলে আলেম না মানলে আলেমের কথা অস্বীকার হবে না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলতেছেন তুমি আলেমকে মানো, তোমার কাছে তো নবী নাই, তুমি ইসলামের খবর কার কাছে শিখবা? আলেমের কাছেই তো শিখবা। সে বলে আমি ইসলাম মানি, আলেম মানি না। তাহলে কোরআনের যে অংশগুলোতে সরাসরি আলেমের কথা, হাদিসের মধ্যে যে অংশগুলোতে সরাসরি আলেম ওলামাদের কথা, হ্যাঁ আপনি বলবেন আলেম ওলামা খারাপ, খারাপ, খারাপদের কথা না, বড়দের কথা, হক্কানি আলিমদের কথা। আপনি তো কোনো আলিমই মানেন না, আপনি ছোট বাদ দিতে গিয়ে বড় সহজ জবাই করে দিচ্ছেন।
দুষ্ট আলেমকে কিছু বলতে গিয়ে হক্কানি আলেমকেও বলে ফেলছেন। রেজাল্ট কি হয়েছে? তিনি আলেম ওলামাদের বিরোধী। ইমামে রব্বানী রশিদ আহমদ গঙ্গুহি বলছেন, এইরকম কোন মানুষের মৃত্যু হলে তার যে আযাব গজব হবে তার একটা প্রস্তুতি হলো মৃত্যুর সাথে সাথে কবরে রাখতে আল্লাহ পাক তার বুকটাকে কিবলা থেকে উল্টা দিক ঘুরে দিয়ে দেন। হযরত গঙ্গুহি বলতেন, কবর খনন করে দেখ বেটা, এইরকম কোন চিহ্নিত বেয়াদব যার মৃত্যু হয়ে গেছে তওবা ছাড়া, কবর খনন করে দেখো, তোমরা রেখে আসছো কিবলার দিকে মুখ, আল্লাহ পাক বলছেন না, তোর সঙ্গে সম্পর্ক আমার নাই, উল্টা দিক ঘুরাও, এটা আযাবের যোগ্য। শাস্তিটা ছোট না। ভুল বিচ্যুতি আলেমদের আছে। আলেমরা নবীও না, রসুলও না, ফেরেশতাও না। আলেম মানে কি নবী, রসুল, ফেরেশতা, নিষ্পাপ না, এলেমওয়ালা। আলেম মানে কি ওয়ালা? আমলওয়ালা, এলেমওয়ালা। আমাদের সমাজেরই মানুষ, হইতে পারে কোনো ভুল বিচ্যুতি। আলেমের যদি ভুল হয় আল্লাহ পাক তাকে আবার তওবার তৌফিক দেন, সেই মানের, উচ্চ মানের। এবং এই মানের আলেম তারাই তো আমাদেরকে আল্লাহ রসুলের কথা বলবেন। আমরা যদি সবাইকে নিষেধ করি, আমরা যদি সবার বিরুদ্ধে বলি, ইসলাম শিখবো কার কাছে? এবং আমার এই ভাষা, এই আচরণ আমার বাচ্চারা দেখতেছে, আমি শিক্ষক হলে আমার ছাত্ররা দেখতেছে, আমরা সমাজের দায়িত্বশীল হলে আমাদের ছোটরা দেখতেছে, এর পরের প্রজন্মের কি হবে? এই জন্য আমাদের ঈমানের বুনিয়াদ খুব মনে রাখবেন বয়ান শেষের দিকে, আমাদের ঈমানের বুনিয়াদ এবং ভিত্তি হক্কানি আলেম ওলামাদের প্রতি আস্থা বিশ্বাসের উপর। আমাদের ঈমানের বুনিয়াদ ভিত্তি কিসের উপর? হক্কানি আলেম ওলামাদের প্রতি আস্থা বিশ্বাসের উপর। হাকিম মোহাম্মদ থানভী বলেন, কোন মানুষ যদি এরকম হয়, আলেম ওলামাদের প্রতি তার কোনো আস্থা বিশ্বাস নাই, তার ঈমানের 1 মিনিটের গ্যারান্টি নেই। 1 মিনিটের কোনো গ্যারান্টি, যখন তখন সে কাফের হয়ে যাবে। বিষয়টা ছোট না, যত ছোট সেটা তত ছোট না, অনেক বড় বিষয়। হ্যাঁ, শ্রদ্ধা করতে পারি না, ছোট হয়ে থাকবো। একটা ভুল হয়, সেটা অপ্রয়োজনে সেটা চর্চা করব না। সংশ্লিষ্ট যে ব্যক্তি তাদেরকে দিয়ে, ওই আলেমী দ্বীনের হইতে পারে কারো বাবার চায়ের পেয়ালায় একটা পোকা মাছি পড়তে পারে না, বাবা এই বলে কি বলবেন আকল জ্ঞান নাই, বুঝ নাই? দেখে ভাই, সেই চায়ের পেয়ালা থেকে মাছিটাও সরানো দরকার, আমার আব্বা আমার শ্বশুরের সম্মানটাও রক্ষা করা দরকার। উনি তো সবসময় এমন করেন না, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিভাবে জানি পোকা একটা আসছে, উনি হয়তো দেখেন নাই, হইতে পারে। এই বলে এই সুযোগে তাকে আপনি বলতে পারবেন না বলদ, বোকা, চোখ নাই, কাপের মধ্যে মাছি এই চা খায়, এটা বলা নিষেধ, আদবের খেলাফ। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী, ব্রিটিশ আমলের শাইখুল হাদিস, যার কাছে রাজা বাদশারা আসতেন ইসলামের জন্য শিখতে। বড় বড় রাজা বাদশারা এসে কাঁপতে থাকতেন। তিনি বলেন, আমি যদি সবে কদর পাই, জানতে পারি আজকে সবে কদর, দোয়া কবুলের রাত্র, একটা দোয়া করব সারা রাত, আল্লাহ হক্কানি কোন আলেম, কোন আল্লাহওয়ালার সন্ধান আমাকে দান করেন। আমি তার নবীকে পাই নাই, আমি বলবো নবীর যে নায়েব এই পৃথিবীতে আছেন, আল্লাহ এইরকম কোন মানুষের সন্ধান আমাকে দেন। আমি সারা রাত এই দোয়া করব, কারণ আমি জানি এইরকম কোন মানুষকে যদি আমি পেয়ে যাই, আমি দুনিয়া আখিরাত সব পেয়ে যাব। তাহলে একা একা থাকবো না আলেমদের সাথে থাকবো? আলেম বড় চিনবো নিজে নিজে না আরেক আলেম দিয়ে? ইমাম সাহেবকে দিয়ে, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে, আরেকজন হুজুরকে দিয়ে, আরেকজন মুহতামিম সাহেবকে দিয়ে। হক্কানি আল্লাহওয়ালা কারা আছে? চেষ্টা করবো না? চিকিৎসার জন্য আমাদের দেশ থেকে ভারতে তো অনেক যায়, গেছে, এখন চীনেও যায়, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে অ্যাভেলেবেল যায়। কি চিকিৎসা করার জন্য? দেহের, শরীরের চিকিৎসা করা সুন্নত। দেহের চিকিৎসা করা কি?
আর ইমানের চিকিৎসা করা ফরজ। নিজের ইমানের চিকিৎসা করা, আত্মার চিকিৎসা করা ফরজ, ফরজে আইন। 10 কদম দূরে হইলে না, এত দূরে যাওয়া সম্ভব? আপনি বললেন হক্কানি আল্লাহর ওলি ঢাল কেন করবো? আবারে জিনজিরায় কে আছে বলেন? এত দূরে যাওয়া যাবে না, যাওয়ার টাইম নেই, গেলে অপেক্ষার টাইম নেই, যাবে নিজের টাইম মতো। ইনি কখন চেম্বার করেন সেটা জানতে হবে না? ওনাকে কখন কিভাবে পাওয়া যায় জানতে হবে না? হয়তো যাবে না, যদি যায় নিজের মন মতন গিয়ে 5-10 মিনিট বৈশা এসে যাবে। হুজুর বলছিল যাইতে, গেছিলাম, দরজাই খোলে না। আসলে আল্লাহকে পাওয়ার তৃষ্ণা জাগতে হবে, পিপাসা জাগতে হবে, হক পাওয়ার, যেটাকে আমরা প্রতি রাকাতে ইহদিনাস সিরাতাল, তারপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। অর্থ হলো আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দেন। অর্থাৎ এই অর্থাৎ আমাদের না, আল্লাহ। আল্লাহ বলতেছেন অর্থাৎ বলো আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন, বলো আল্লাহ অর্থাৎ নবী এবং নবীর যারা নায়েব আমাকে তাদের পথ দেন। আমরা বলি নাই, স্বয়ং আল্লাহ। অর্থাৎ নবীর পথ সিরাতুল মুস্তাকিম, নবীর নায়েব যারা কিয়ামত পর্যন্ত থাকবেন ওলামায়ে কেরাম হক্কানি, তাদের পথের নাম কি? সিরাতুল মুস্তাকিম। আল্লাহ বলেন নামাজের ভিতর আমার কাছে চাও, সিরাতুল মুস্তাকিম চাও, নবীর রাস্তা, হক্কানি আলেমের রাস্তা আমার কাছে চাও, এটাই সিরাতুল মুস্তাকিম, এটাই জান্নাতের পথ। নকশে কদম নবী কে হে জান্নাত কে রাস্তে, আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আল্লাহ আমাদেরকে খুব তৌফিক দান করেন। একটা ছোট্ট হাদিসের তর্জমা, আদ-দীন ওয়ান নাসিহা। নবীজি বলেন দিন তো সব কল্যাণ কামনার নাম। সাহাবায়ে কেরাম বললেন কার জন্য কল্যাণ কামনা? নবী বলেন লিল্লাহ ওয়া লিরাসূলি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন ওয়া আম্মাতিহিম। যেই লোকের ভিতরে দিন আছে তার মধ্যে কল্যাণ কামনা আছে। সাহাবীরা বললেন কার জন্য কল্যাণ কামনা? বললেন আল্লাহর জন্য, রসুলের জন্য, হক্কানি আলিমদের জন্য, সর্বসাধারণ মুসলমানের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জন্য কি কল্যাণ কামনা? আল্লাহর উপর ঈমান আনা, আল্লাহর হুকুম মানা। রসুলের জন্য কি কালেমা আর কি কল্যাণ কামনা? রসুলকে সত্য রসুল মনে করা, রসুলকে মহব্বত করা, রসুলের বিধানের উপর আমল। আলেম ওলামাদের কি কল্যাণ কামনা? আলেম ওলামাদেরকে ভক্তি শ্রদ্ধা করা, আলেম ওলামাদের যেই বাতলানো এলেম সেই মোতাবেক আমল করা। কে হক্কানি আলেম তুমি চিনতে পারলে তাদের পরিচয়টা জনে জনে পৌঁছে দেওয়া। সে তো জানে না। হক্কানি আলেমদের পরিচয়ের প্রচার করা, এটা হাদিস বুখারী শরীফের। তাহলে সাধারণ মুসলমানের কল্যাণ কামনা কি? তাদেরকে গোমরাহি থেকে মুক্তির ব্যবস্থা করা, বেনামাজিকে নামাজি বানানো, তাদের ইজ্জতের ফিকির করা, তাদেরকে জান্নাতমুখী করার চেষ্টা করা। যার মধ্যে ঈমান থাকবে, আল্লাহ, রসুল, আলেম, মুসলমান সকলের ব্যাপারে অন্তর একটা কল্যাণ কামনা থাকবে, এটা থাকার নাম দিন থাকা। যার মধ্যে দিন থাকবে এই 4টা জিনিস থাকবে: আল্লাহর ব্যাপার, রসুলের ব্যাপার, আলেম ওলামাদের ব্যাপার এবং সব মুসলমানের প্রতি তার একটা ব্যথা, একটা দরদ, এটা লক্ষণ, ভিতরে দিন আছে। আল্লাহ আমাদেরকে সেই দিনওয়ালা হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট একটা আমল, ফজরের ওয়াক্ত হওয়ার পর সূর্য ওঠার আগে, অর্থাৎ সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত, ফজরের আগে, পরে, সুন্নতের পরে, পুরা টাইম এর মধ্যে যখন পারেন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এইটুকুন তো পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তারপরে ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া বিহামদিহি, সবটা মিলে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সে যত কঠিন ঋণগ্রস্ত হবেন আল্লাহ পাক তাকে ঋণ থেকে মুক্তি দান করবেন। যত বড় কঠিন ঋণ থাকুক আল্লাহ পাক তার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আমার সামনে এক আলেম বয়ানের পরে হযরতের সঙ্গে মুসাফা করতেছেন। হযরত, আমার জন্য আপনি দোয়া করছিলেন, আমার অনেক ঋণ ছিল, আল্লাহ আমার সব ঋণ পরিশোধ করে দিয়েছে, আমি আমার স্ত্রী অমুক দিন ওমরা যাব, দোয়া করে।
ঋণও পরিশোধ হয়ে গেছে, এখন ওমরায় রওনা হয়েছে। চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি নিয়ত করবেন, আল্লাহ আমাকে ঋণ মুক্ত রাখেন না, আল্লাহ ঋণ পরিশোধের তৌফিক দেন। নিয়ত রাখতে হবে। টাকা হাতে আসলে কি রেখে দিব না পরিশোধ করব? পরিশোধ করতে হবে। কারো যদি আরো আমল করতে চান ঋণ মুক্তির জন্য, সূরা কদর ডেলি 10 বার, এটার জন্য নির্দিষ্ট টাইম নেই, দিনে রাতে যে কোনো এক সময় সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অল্প কয়েক লাইনের সূরা, ডেলি কতবার? 10 বার। আল্লাহ আমাদের সবাইকে ঋণ মুক্ত বরকতময় জীবন দান করেন। সব ধরনের জিন, ভূত, জাদু, টোনা, বান, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে নবীজির ভাষায় শতভাগ নিরাপদ থাকার জন্য আমল। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। সকালে ফজরের পরে প্রত্যেকটা বিসমিল্লাহ সহ 3 বার করে, মাগরিবের পর 3 বার করে পড়ার পর মনে মনে আকীদা করবেন, আল্লাহ পাকের আসমানি সিকিউরিটির জ্যাকেটে ঢুকলাম, পৃথিবীর কেউ আমাকে টাচ করতে পারবে না। গুলি করলে গুলি লাগবে না, পিস্তল দিয়ে দিলে হবে না। নবীজি বলছেন আল্লাহ হেফাজত করবে, আমি আল্লাহর হেফাজতের এরিয়ায় প্রবেশ করব। কোনো জাদু কাজ হবে না, কোনো ভূত পেতনি কিচ্ছু হবে না। কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার, সকালে এবং সন্ধ্যায়। পারবো না ইনশাআল্লাহ? একটু কষ্ট করে করবেন। হ্যাঁ, সহজ হইলো হুজুরের কাছে যাওয়া, হুজুর এত কিছু পারবো না, একখান তাবিজ দেন। হুজুরের পকেট গরম। কি করেন আপনি? আছে হুজুর যদি টের পায় বলবে এটা তো একটু দামি তাবিজ, নর্মালটা দিব না দামিটা? দামিটাই দেন। 51,000 টাকা। চেহারা শুরুতে গাড়িতে বাড়িতে টের পাওয়া যায়, একটু গরিব হইলে 11,000, আর একটু বেশি হইলে বলে এটা তো অনেক বড় টিম, আমাদের জিন্নাত আছে, জিনের টিম নিয়ে কাজ করতে হয়। এই টিমকে খরচ আছে লক্ষাধিক টাকা যাবে, 1 লক্ষের বেশি লাগবে। দেখেন ওগুলো আবার পছন্দ হয়। আবার এমনি একটা আংটি দিয়ে দিবে, ঢাকায় এক আংটি হুজুর আছে, তাও লক্ষ লক্ষ টাকা আংটি। এটা দিলে আর বিপদ আসে না, এটা দিলে ব্যবসায় বরকত হয়। আপনাদের এই কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার কারণে এই আংটি হুজুর বেরিয়েছে। যখন দেখছে ফাঁকিবাজ কিছু লোক পাওয়া গেছে, অলসদের কাছে আংটি চলবে, এখন আংটি হুজুর বেরিয়েছে। আংটি হুজুর না, আমরা হব সুন্নতওয়ালা। কেমন ইনশাআল্লাহ? আংটি হব আংটিওয়ালা না সুন্নতওয়ালা? সুন্নতওয়ালা হন। লক্ষ কোটি আংটির চেয়ে পাওয়ার বেশি। আল্লাহ আমাদেরকে সবাইকে সহি আকীদা, সহি আমলের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।